বাড়ির মালিকের অনুপস্থিতিতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। ঘটনা রাজধানীর উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দিরা দেববর্মার বাড়িতে শনিবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল। রবিবার সকালে বাড়ির মালিক বাড়িতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। বাড়ির মালিক ইন্দিরা দেববর্মা জানান, শনিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না, তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। ওনার মা ওনার বোনের বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল। রবিবার সকালে বাড়িতে এসে দেখতে পান বাড়ির মূল ফটক বন্ধ, কিন্তু বাড়ির সিঁড়ির সামনে থাকা গ্রিল ভাঙ্গা, ঠাকুর ঘরের দরজাও ভাঙ্গা। চোরেরা ঘরের পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে নগদ উনার মায়ের ঘরের লকার ভেঙে নগদ টাকা স্বর্ণালংকারগুলি নিয়ে নেয়। তারপর চোরেরা মাঝের ঘরের বিছানার নিচে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয়। সবশেষে চোরেরা উনার ঘরে প্রবেশ করে এবং উনার ঘর থেকেও নগদ অর্থ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উনার ঘরে অফিসের একটা মোবাইল ছিল, সেই মোবাইলটিও চোরেরা চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনা প্রত্যক্ষ করে ইন্দিরা দেববর্মা পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তারপরে ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকছে, পুরা মার লকারটারে ভাঙছে, ভাঙ্গে সেরা ওইখান থেকে টাকা নিছে, গয়না যা আসলে নিছে, কিন্তু সিটি গোল একটাও নিছে না। তারপরে মিডল রুমে আয়ে সেরা মার যে বেডের নিচে যে টাকা আসলো ওইটাও নিছে। তারপরে আমার রুমে গেছে, যে সেরা ওইখান থেকে আমার দিদির, আমার গয়না সব টাকা, আমার ছেলের গুলোকে যে টাকা আসলো ওইটি নিছে, সবকিছু টাকা গয়না সব নিয়ে গেছে।